দিনটি ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই তো একটু স্পেশাল থাকে। তা চলো আমরা ওই দিনটা কিভাবে কাটিয়েছি তোমাদেরকে শেয়ার করি। এই যে সকালবেলা হাঁটা শেষে সবাই মিলে পরোটা ডাল খাওয়া হয়েছিল বকুলতলা সাথীদের সাথে। এটা প্রায় প্রতি শুক্রবারই হয়ে থাকে। খাওয়া দাওয়া শেষ করে বাসায় এসে টুকটাক বেডটা একটু গুছিয়ে নিলাম। আসলে গোছানো বেড থাকলে মনটা বেশ ভালো লাগে। এক একটা বাচ্চা আসলে এক এক রকম হয়। আমার বাবুটার জন্য আমি কোনোভাবে গুছিয়ে রাখতেই পারি না। তারপরেও হয়তো আমার একটু গাফিলতিও থাকতে পারে কাজে। যাই হোক, তারপরে যে দেখো দই বসিয়েছিলাম, সেই দইটাই আজকে হলো বের করে নিচ্ছিলাম। আর এই যে আমি কাঁচা দুধের টক দই পাতি, এই কাঁচা দুধের টক দইটা আমি ছোটোবেলায় অনেক খেয়েছি এবং আমার কাছে ভালোই লাগে খেতে। জানি না তোমরা কখনো খাওনি, বেশিরভাগ সবাই এমনটাই বলেছো। আসলে জাল দিয়ে তো টক দই করা হয়, কিন্তু এরকম কাঁচা দুধের টক দইটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয় এবং অনেক উপকারী। জলটা একটু বেশিই হয় আর কি। তা যাই হোক, দই টই খেয়ে তারপর হলো দুপুরে রান্না করতেছিলাম। দুপুরে আজকে হলো ওল কচু দিয়ে মুরগির মাংস রান্না করা হচ্ছিল। সাধারণত হলো ওল কচু দিয়ে কখনো মুরগির মাংস আমাদের খাওয়া হয়নি। কচু দিয়ে অনেকবারই মাংস রান্না করে খেয়েছি। রান্না বান্না শেষ করে স্নান করে কেন জানি মনে হলো আজকে একটু শাড়ি পরি, তার জন্য এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এটা দুপুরে খাওয়া দাওয়ার পরেই শাড়িটা পরেছিলাম। আর তারপরে এই যে বিকালবেলা মামনি বলতেছে একটু ফুচকা খাবে। আগের দিন রাতেই বলেছিল, তার জন্য ছোলা আর বুট ভিজিয়ে রেখেছিলাম। এখন আলু ছোলা বুট একসঙ্গে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম। আর তারপরে এই যে ফুচকার খোলসগুলো ভাজি করে নিচ্ছি। আসলে বাইরের খাবারগুলো না খেয়ে পারলে আমরা একেবারেই খাই না, যতটা সম্ভব ঘরেই তৈরি করি। আসলে ঘরের খাবারে একটা অন্যরকম শান্তি পাই কেন জানি খেয়ে। আর এই যে ফুচকার এই খোলসগুলো ভাজতে যে এত ভালো লাগে, কিন্তু জানো তো এই খোলস দিয়ে ফুচকা খেতে আমাদের তেমন একটা ভালো লাগে না। ওই হাতে ভাজা ফুচকার খোলসগুলো বেশি মজা লাগে। এই কারণে ফুচকাটা বেশিরভাগই বাইরে থেকেই খাওয়া হয়। কিন্তু অনেক দিন ধরে মনে চাচ্ছিল ঘরে একটু ফুচকা বানিয়ে খাবো নিজেদের মতন করে। এই যে ডাবলি বুট সব কিছু দিয়ে আলুটা মেখে নিয়েছি। টক জলটা মামনিই বানিয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। ছাদ থেকে পুদিনা পাতা এনে তারপর টক জলটা বানানো হয়েছিল অল্প আলু দিয়ে। তারপর টক জলের ভিতর চুবিয়ে ফুচকাগুলো খাওয়া হচ্ছিল, কিছুটা ইন্ডিয়ান স্টাইল। ভালোই লাগছিল আসলে খেতে, ভীষণ মজা হয়েছে। আর আজকে শাড়িটা একেবারে একান্ত নিজের জন্যই পরা হয়েছিল। সাধারণত বাইরে গেলেই একটু রেডি হই, শাড়ি পরি, কিন্তু নিজের জন্য কখনো সাজা হয় না। এটা তোমরা বলতে পারো ওদিন নিজের জন্যই সেজেছিলাম। খুবই ভালো লাগতেছিল শাড়িটা পরে। আর আমার এমনিতেই শাড়ি পরে কাজ করতে ভালো লাগে, কিন্তু হয়ে ওঠে না। কিন্তু আমার খুব ইচ্ছা করে বাসায় সব সময় শাড়ি পরে থাকবো, খুবই ভালো লাগে। সাধারণত গ্রামের বাড়িতে যেমন শাড়ি পরে কাজ করা হতো, আগে কিন্তু আমি এভাবেই থাকতাম, কিন্তু এখন কেন জানি আর মন চায় না। যাই হোক, ফুচকাগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তোমাদের কাছে কেমন লাগলো জানিও।